হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে নতুন দিনে আরও একটা ভিডিও নিয়ে আইলাম। দেখতে থাকুন। আজকে রান্না করবো ছোটো চিংড়ি মাছ দিয়া আমার ছাদ বাগানোর পাট শাক দিয়া। বিভিন্ন জাতের শাক আছে, কলমি শাক আছে, পাট শাক আছে, এলেঞ্চা শাক আছে, সব কিছু আছে মিলাইয়া। আর কয়েকটা আলু দিয়া একটা ঝোল করবো। মানে এগু আমার প্রিয় খাবার, আর কেউ খাইতা নাই। আমার হাজবেন্ডে একটু খাইলে খাইতে পারো, নইলে আর কেউ খাইতা নাই। দেখো কেন পেঁয়াজ দিলাইছি পরিমাণ মতো, বাগারও দিয়া লবণ দিলাইমু, দিয়া বালা করে কষাইমু। আর আপনারা আপনারা আমার পাশে আছেন, এইভাবে থাকবা ইনশাআল্লাহ। আমিও আছি আপনাদের পাশে, সবাই আমারে সাপোর্ট করবা। এক সময় আছিল শখ, এখন হয়ে গেছে কি নেশা। কীরকম একটা ভিডিও আপনাদের মাঝে তুলিয়া ধরতাম, এটাই থাকে মনের মাঝে, আর কিচ্ছু না। সবাই কেমন আছেন কইবা। আমি আলহামদুলিল্লাহ তো কইলাম ভালো আছি। দেশে বিদেশে আমার ভাই বোন সকল কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছেন। আমি আপনাদের জন্য দোয়া করি। এখানেও দেখো আমি দিলাইছি 4-5টা কাঁচামরিচ, আর দিয়া দিমু আমার হাতে বানানো একটা মশলা, আর জিরার গুঁড়া, আর হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিমু। দেখতে থাকুক, দেখি দেখি যদি ভালো লাগে। এই পর্যন্ত আইয়া যদি দেখো আমার ভিডিও আইয়া দেখুন, তাহলে প্লিজ একটা লাইক দিলাইবা। লাইক দিয়ে আমার পাশে থাকবা। আর নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। আসলে আপনার সাপোর্টে এই যে পর্যন্ত আমি আগুয়াইছি। দেখো কেন আমি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া একখানো গুলা করিয়া দিলাইছি বাগারও। আসলে আমি খাইয়া বয়স দিছি, খুবই মজা হয়েছে। কারণ চিংড়ি মাছ দিয়ে যে কোনো কিছু রান্না করলে খুবই টেস্টি হয়। আরও তো আমার অর্গানিক শাক, সবজি সবটা, খালি বাজারি আলু আর সব আমার ছাদর শাক তুলিয়া আনছি। কত মজা হয়েছে, পেট ভরি ভাত খাইছি আলহামদুলিল্লাহ। এখনও দিলাইলাম ছোটো চিংড়ি মাছ দিয়া বাগারও বালা করে টানাই লিমু চিংড়ি মাছগুন। আর আপনারা যেমলা আমারে সাপোর্ট দিরা, ওরকম সাপোর্ট দিয়া যাইবা ইনশাআল্লাহ। আল্লাহর কাছে ভালো হইব, আমি দোয়া করবো আপনারা লাগি। বিশেষ করে আমার ভিউয়ার্স যারা আছেন, আমার লগে অ্যাড হইছেন, অসংখ্য অসংখ্য দোয়া আর ভালোবাসা আপনাদের। আসলে আমরা নতুন অবস্থায় একে অপরের পাশে থাকতাম, এটাই কামনা, এটাই চাওয়া, আর কিচ্ছু না। আপনারা পাশে থাকবা, আমিও পাশে থাকবো ইনশাআল্লাহ। দেখো কেন আমি শাক দিলাইছি, এটা আমার ছাদর শাক। সব কিছু টুকটাক সবজি ক্ষেত করি আমি আমার ছাদও আনছি তুলিয়া, বিকালে তুলিয়া আনিয়ে রান্না করছি। আমার এখন ওদিকে জানে আরো খাইতাম, অত মজা হয়েছে, বিশ্বাস করবানি আপনারা। আসলে আপনারা তো খাওয়াইতাম পারতাম না, তাই। আর কাছের মানুষ যারা আছেন এরা তো নিয়ে খাইন, অবশ্যই বালা হন। নিজের ডুল আসলে নিজে পিটাইতাম, কিছু করার নাই। কারণ না কইলে তো আপনারা বুঝতে নাই। জানি না আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে, কইবা। ভালো লাগলে কইবা, খারাপ লাগলে কইবা, কোনো সমস্যা নাই। আমি সব কিছু অ্যাকসেপ্ট করবো, বুঝছেন নি। আপনারা দ্বারা এই পর্যন্ত আইয়া আমি আগুয়াইছি ইনশাআল্লাহ। সামনে দিয়ে আরও সাপোর্ট পাইমু, আপনারা সাপোর্ট করবা। আর এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখরা গেছে গিয়ে আপনাদের সামনে, নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া একটা লাইক দিয়া সুন্দর করে একটা কমেন্ট করিয়া কইবা। আর কোন জায়গা থাকি দেখরা কইবা। দেখতে থাকুক সবাই। আর আমার ফ্যামিলির লাগি দোয়া করবা। আমিও দোয়া করবো আপনার লাগি, সবর লাগি দোয়া করবো। আল্লাহ যে যেখানে আছেন আল্লাহ হেফাজতে রাখতা, সেই সালামতে রাখতা, সবাই ভালো থাকতা ইনশাআল্লাহ, ভালো থাকবা। আর এখন দিলাইলাম দেখো কাজুল, আর একটু দিব না, আর একটু দোয়া লাগবো না, গুড়িয়ে দিলাইছি।
আর দোয়া লাগতো না। এখন দিলাইমু ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা। আমরা সিলেটিরা কই বনডুলা, আর অন্যান্য ডিস্ট্রিক্টও কইন বিলাতি ধনিয়া পাতা। বাজার থাকি আনইন, আমার ছাদও আছে বিলাতি ধনিয়া পাতা। একটা যে সময় ঠেকি ও সময় আনিয়া দেই। সব কিছু আছে ইনশাআল্লাহ। দোয়া করবা আপনারা সবাই। আর আমার ভিডিওটা, আজকের ভিডিওটা কেমন লাগলো কইবা। আর পাশে থাকবা, সাপোর্ট করবা, লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। আর এখন দেখুন দিলাইরাম খাঁচি দেখাটিয়া বন্ডুলার পাতা দিয়া নামাই নিমু। আর সবাই আমার পাশে থাকবা ইনশাআল্লাহ। এই পর্যন্ত বক বক করিয়া যদি কারোর মন কষ্ট দিয়া থাকি মাফ করিয়া দিবা ইনশাআল্লাহ। আমার তো রান্না বান্নার ভিডিও ছাড়া আর তো কিচ্ছু দেখাইতাম পারি না আপনারারে। ভবিষ্যতে যদি কিচ্ছু করতাম পারি, মানে অনুমতি পাই, তো দেখাইমু ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আগামী দিন নতুন ভিডিও নিয়ে আইমু আরবার আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।